হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের আরও কয়েকটি আয়তঘন বা সমকোণী চৌপলের কয়েকটি অঙ্ক করে দেখালাম। দেখো, তোমরা শেখো। আশা করি তোমরা গত দিনের ক্লাসগুলোর অঙ্কগুলো করে ফেলেছো এবং ফর্মুলাগুলো মুখস্থ করেছো। আর এক্সট্রা যদি কোনো ফর্মুলা আসে সেগুলো অঙ্কের মধ্যে আমরা সেগুলো কভার করব। তোমরা ভিডিওটাকে ফলো করো এবং ভালো করে প্র্যাকটিস করো। দেখো, কোশ্চেনটা কি বলেছে, খুব দারুণ অঙ্ক। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি পি, মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যোগ করলে কত হবে? পি। মানে দৈর্ঘ্যের একটা মান আছে, প্রস্থের একটা মান আছে এবং উচ্চতারও একটা মান আছে। সেগুলো যদি যোগ করা হয় তাহলে তার সমষ্টি হবে কি? পি। এবং সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং কর্ণ ডি হলে ডি সমান সমান কত? এটা তোমাকে প্রশ্ন করেছে। তা আমরা প্রথমেই ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য হচ্ছে এ একক, প্রস্থ হচ্ছে বি একক আর উচ্চতা হলো সি একক। এটা ধরে নিলাম। তাহলে প্রথম শর্তানুসারে কি দিয়েছে? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার সমষ্টি হচ্ছে পি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান পি, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা সমান সমান কি? পি। তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে এ, প্রস্থ বি আর উচ্চতা হচ্ছে সি। তাহলে সমান সমান কি হলো? পি হলো। এটা বেরিয়ে গেল। এবার দ্বিতীয় শর্তটা তোমরা দেখবে। প্রথম শর্তটা বুঝতে পারলে তো? প্রথম শর্তানুসারে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা সমান সমান পি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কি? পি। দাঁড়িয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় শর্তানুসারে দেখো, দ্বিতীয় শর্তটা কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস। এটা বলে দিয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি দিয়েছে? এস দিয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা প্লাস দৈর্ঘ্য সমান সমান কি? এস। তাহলে 2, দৈর্ঘ্য মানে কত? এ, প্রস্থ কত? বি, যোগ প্রস্থ কত? বি, উচ্চতা কত? সি। দেখো, ঠিক মানগুলোকে বসিয়েছি, আর কিছু না। উচ্চতা গুণ দৈর্ঘ্য, তার মানে সি গুণ এ, মানে এসি লিখে ফেলেছি। যাই হোক, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে উচ্চতা। আগে পরে লিখলে কোনো ব্যাপার না গুণের সময়। তো বুঝতে পেরেছ? সমান সমান এস। তাহলে আমরা যোগ করলে কি পাবো? 2 এ বি, এর সাথে বি গুণ করলে এ বি, বি এর সাথে সি গুণ করলে বিসি আর এর সাথে সি গুণ করলে এসি সমান সমান কি? এস। আর কর্ণ দিয়ে দিয়েছে কি? কর্ণ দিয়েছে ডি। তাহলে কর্ণ হচ্ছে কি? ডি। তাহলে কর্ণের ফর্মুলা কি? রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কর্ণের ফর্মুলা কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, রুট ওভার। ঠিক আছে? তাহলে ডি সমান সমান কি হলো? দৈর্ঘ্যের মান কত? এ, তার মাথায় স্কোয়ার বসলো, প্রস্থ বি আর উচ্চতা সি, মানগুলো পুট করলাম। তাহলে ডি এর মানও বেরিয়ে গেল। কর্ণ সমান সমান এটা বের করলাম। এবার আমরা কি করেছি? এক নম থেকে পাই। 1 নং যে সমীকরণটা বার করেছিলাম সেটার থেকে পাই। তা কি দিয়েছিল সমীকরণটা? কি বার করেছিলাম? এ প্লাস বি প্লাস সি সমান সমান বি, এটা বার করেছিলাম। এবার তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান কি? বি স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে আমরা পেলাম। তাহলে এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান সমান কি? বি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলাটা। আগের অঙ্কতে আমরা এই ফর্মুলাটা পেয়েছি, নিশ্চয়ই শিখে গেছো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কি করলাম? 2টাকে কমন নিলাম। 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ব্র্যাকেটের বাইরে নিয়ে নিলাম, বাইরে বার করে দিলাম। তাহলে কি এখানে কি রইল? এবি রইল, এখানে বিসি রইল, আর এখানে কি রইল? সি এ বা এসি, একই কথা। এরপরের লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা মানে কি? এটা মানে দেখো এস, সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। এটা আমরা মান বার করেছিলাম কত নম্বরে? 2 নম্বরে। দেখো 2 নম্বরে আছে। 2 নম্বর সমীকরণটার মান কত? এস। তাহলে এস সমান সমান এইটা বার করেছিলাম, তাহলে এইটার জায়গায় কি লিখলাম? এস লিখলাম। ক্লিয়ার? তারপরে কি রইলো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কি? এস। এতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কি? ডি স্কোয়ার। সমান সমান কি হলো? ডি স্কোয়ার। কেন হলো? 3 নম্বরটা ফলো করো। 3 নম্বরটা ফলো করো। 3 নম্বরে কি আছে দেখো? 3 নম্বরে আছে ডি সমান সমান এইটা।
তাহলে আমরা যদি উভয় পক্ষকে এখানে বর্গ করে দিই তাহলে এই ডি স্কোয়ার সমান সমান কি, এদিকেও বর্গটা হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কি রইল, তাহলে ডি স্কোয়ার সমান সমান রুট ওভারের স্কোয়ার। তাহলে রুট ওভারটা কি হলো, উঠে গেল, ওর মাথায় রাখবে। রুট ওভারকে যদি স্কোয়ার করা হয় তাহলে রুট ওভার কি হয়, উঠে যায়। তাহলে এটা হচ্ছে 3 নম্বর, মানে এটাকে আরেকটু ভাঙিয়ে দিলাম, ডি স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে, এদিকেও বর্গ করলাম এদিকেও বর্গ করলাম, তাই জন্য উভয় পক্ষকে শিখিয়েছি উভয় পক্ষকে কীভাবে বর্গ করে। বা তোমরা এই জায়গাটাও ফলো করতে পারো, এখানে দেখিয়েছি। তাহলে ওখানে কি লিখলাম, মানটা বসিয়ে দিয়েছি, দেখো এটার জায়গায় কি লিখেছি, ডি স্কোয়ার লিখেছি, কারণ 3 নম্বরে পার করে ফেলেছি। তা ডি স্কোয়ার প্লাস এস সমান সমান কি পি স্কোয়ার। তা ডি স্কোয়ার সমান সমান কি, প্লাস এসটা সমান সমানের বাঁ দিকে ছিল, এদিক থেকে কোথায় নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে নিলাম। তাহলে ডি এখানে কটা আছে, ডি স্কোয়ার আছে, তাহলে ডি সমান সমান তাহলে কত হবে, তাহলে এখানে স্কোয়ার তুলতে গেলে এদিকে কী করতে হয়, রুট ওভার দিয়ে দিতে হয়। এটা জানো তো, এটাও শিখিয়েছি, তাই করে দিলাম। তাহলে মান বেরিয়ে গেল ডি সমান সমান পি স্কোয়ার মাইনাস এস। তোমাকে প্রশ্ন করেছিল ডি সমান সমান কত, আমরা এখানে বার করে দিলাম। ঠিক আছে, খুব দারুণ অঙ্ক, খুব ভালো করে অঙ্কটা ভালো করে দেখো, দেখে তারপরে নিজে করার চেষ্টা করো, তারপর টুকে নাও, টুকে নিয়ে এবার নিজে নিজে করার চেষ্টা করো, তবেই হাতে আসবে। নেক্সট দেখো, আরেকটি ভালো অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছি। দেখো কি বলেছে, একটি সমকোণী চৌপলের সমস্ত প্রান্তিকের যোগফল পি, কর্ণ ডি এবং সমগ্র তলের ক্ষেত্রফল এস হলে পি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস এস সমান সমান কত। এগুলো তোমাদের 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে, প্লাস বড় কোশ্চেনও এগুলো দিয়ে দিতে পারে 4 নম্বরের কোশ্চেনে। খুব ভালো অঙ্ক এগুলো, একটু হাই লেভেলের, তাই জন্য খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, সব রকম অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে একটি সমকোণী চৌবলের সমস্ত প্রান্তিকের যোগফল পি, প্রান্তিকী মানে হচ্ছে ধার। তাহলে একটা সমকোণী চৌবলের কটা ধার আছে, 12টা ধার আছে। 12টা ধারকে আমরা যদি ভেঙে দিই, 4টে হয় দৈর্ঘ্য হয়, 4খানা প্রস্থ হয়, আর 4খানা উচ্চতা হয়। ধারগুলো আমি বুঝিয়েছি, দেখবে একটা ইট নেবে, ইটের তলগুলো যে রেখায় মানে মিলিত হয়, যে রেখার দ্বারা মিলিত হয় সেগুলো হচ্ছে ধার। হ্যাঁ, আমরা দেখিয়েছি। তা টোটাল 12টা ধার আছে, একটা ইট নিয়ে দেখবে ধার কটা, 12টা টোটাল। আর কর্ণ হচ্ছে ডি এবং সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস হলে এটা সমান কত। তা ধরে সমকোণী চৌবলের দৈর্ঘ্য ধরে নিলাম, প্রস্থও ধরে নিলাম, উচ্চতাও ধরে নিলাম। তাহলে প্রথম শর্তানুসারে কি, দেখো আমি যেটা বললাম, দৈর্ঘ্য কটা থাকে 4খানা, তা 4 গুণ দৈর্ঘ্য, যোগ প্রস্থ কটা থাকে 4খানা, 4 গুণ প্রস্থ, উচ্চতা কত থাকে 4টে, তাহলে 4 গুণ উচ্চতা, মানে 4 + 4 8, 8 4 12 হয়ে যায়, সমান সমান কত পি। তাহলে 4 দৈর্ঘ্য মানে কি এ, প্লাস 4 প্রস্থ মানে কি বি, প্লাস 4 উচ্চতা মানে কি সি। তাহলে এবার কি করলাম, তাহলে 4a + 4b + 4c সমান সমান কত পি। তাহলে 4টাকে কমন নিলাম, তাহলে a + b + c সমান সমান কি হয়ে গেল পি। এটা 1 নম্বর সূত্র হয়ে গেল। এবার দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, কর্ণ কি বলেছে ডি, তাহলে কর্ণ ডি আগের অঙ্কটার মতন একদম অ্যাজ ইট ইজ। কর্ণের ফর্মুলা কি, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে ডি সমান সমান কি, √ দৈর্ঘ্যের জায়গায় এ বসালাম, প্রস্থের জায়গায় বি বসালাম, উচ্চতার জায়গায় সি বসালাম। তাহলে এখানে আমরা ওই যে আগে যে অঙ্কটা করেছিলাম, দেখো এখানে আমি সেইভাবে করে দিয়েছি, উভয় পক্ষকে বর্গ করে নিলাম। তাহলে ডি স্কোয়ার √ এখানেও স্কোয়ার দিলাম, সমান সমানের বাঁ দিকে যদি স্কোয়ার দিতে হয় ডান দিকেও স্কোয়ার দিতে হবে, তাহলে উভয় পক্ষকে তবেই বর্গ হবে। তাহলে ডি স্কোয়ার সমান সমান কত, √ স্কোয়ার থাকলে কি √ উঠে যায়, আমি আগের অঙ্কটাই বুঝিয়ে দিলাম জিনিসটা। তাহলে এটা হয়ে গেল কি দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস। দেখো আগের অঙ্কটা আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করেছি, তাই জন্য এখানে আর বার করে দেখালাম না কিভাবে বার করতে হয়, ওইটাকে ফলো করবে। তাহলে 2 × ab + bc + ac সমান সমান কি এস। এটা 3 নম্বরে একবারে লিখে দিলাম, আর বার করে দেখালাম না, এটা একবার দেখিয়ে দিয়েছিলাম, এটা একবার দেখিয়ে দিলাম। এইটাও আগের অঙ্কটাই ছিল, এই পোর্শনটাও আগের অঙ্কটায় আছে, খালি এই পোর্শনটা তোমরা নতুন পেলে। এটা শিখবে যে যদি প্রান্তিকের যোগফল পি দিয়ে দেয়, তাহলে প্রান্তিকের যোগফল কি করে বার করে নেওয়া হয়।
প্রান্তিকই, তাহলে মানে কটা প্রান্তিকই, ধার কটা, 12টা। তা 12টাকে কীভাবে ভাগ হচ্ছে, 4টে হচ্ছে দৈর্ঘ্য, 4টে হচ্ছে প্রস্থ, আর 4টে হচ্ছে উচ্চতা। এটা সমকোণী চৌকোণের ক্ষেত্রে প্রযোজ্য, বা ঘনকের ক্ষেত্রেও তোমরা প্রযোজ্য। তা 3 নম্বরটাও পেয়ে গেলে। এবার 3 নম্বর পাওয়ার পরে তোমরা এবার কি পাবে, 1 নম্বর থেকে পাই আবার ওই অঙ্কটার মতন করে যাও। 1 নম্বরটা লিখলে, 1 নম্বরটা লিখের পরে কি করবে, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এবার কি 4 স্কোয়ার কত, 16, আর a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান কি পি স্কোয়ার, বুঝতে পারলে। তারপরে নেক্সট 16, এবার a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলাটা আগেরটায় দেখিয়েছি, দেখে নাও। আগের অঙ্কটা শিখে গেলে এই অঙ্কটাও কোনো ব্যাপার না, ফর্মুলাটা মুখস্থ করতে বলেছি, বহুবার পেলে এটা। তাহলে 16 এটার মান কত বসিয়ে দিলাম, ডি স্কোয়ার, আর এখানে কি করলাম, 2টাকে কমন নিলাম আগের অঙ্কটার মতন, 16 ডি স্কোয়ার, আর এটার মানে কি এস, এটার মানে হচ্ছে এস, তাই তো 3 নম্বরে আছে এটা। তাহলে 16 ডি স্কোয়ার, এটার জায়গায় কি লিখেছি আমরা, এস লিখেছি। তারপরে লাইনে কি করলাম, 16 পি স্কোয়ার, আর ডি স্কোয়ার প্লাস এসটা কি করলাম, এখানে 16 সাথে কিসে আছে, গুণে আছে, তাহলে এবারে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে কি হলো, পি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস এস সমান সমান কত, 16। এটা চেয়েছে, কত চেয়েছিল আমরা বার করে ফেলেছি, 16। ক্লিয়ার নাও। তো নেক্সট ওয়ান, আজকে আমি তোমাদের যে কটা অঙ্ক করালাম খুব সিলেক্টিভ, খুব ভালো ভালো অঙ্ক। দেখো স্ট্যান্ডার্ড অঙ্ক, খালি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য নয়, ভালো ভালো ছাত্রছাত্রীদের জন্য এইসব অঙ্কগুলো প্রযোজ্য। তা যারা পিছিয়ে রয়েছে তারা একদম বেসিক থেকে শুরু করেছি আমি, ওগুলো ভালো করে করবে, করার পরে আস্তে 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 এই জায়গাগুলো বুঝবে, একবারে না হোক দুবারে বুঝবে, ঠিক আছে। এরকম অঙ্ক পাবো, আবার বোঝাবো, তখন দেখবে কিছুদিন পরে তোমরা এইগুলো তোমাদের খুব ইজি ব্যাপার হয়ে গেছে। কি বলেছে দেখো, একটি আয়তঘনকের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ আর উচ্চতা যথাক্রমে এ বি সি, এটা দিয়ে দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে। দেখো ক্লুগুলো দেখবে, ক্লুগুলোকে খেয়াল করবে, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, প্রমাণ করো এইটা সমান সমান এইটা প্রমাণ করতে হবে। প্রমাণ দিলে কিন্তু ওইভাবেই অঙ্কটা আনতে হবে, তখনই একটু বুদ্ধির খেলা হয়ে যায়। তাহলে প্রথম শর্তানুসারে কি দিয়েছে, আয়তন কি দিয়েছে, ভি, তাহলে আয়তন ভি, আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। এটা ঘনকের কিন্তু, আর ঘনকের আয়তন কি, বাহুর কিউব, কারণ প্রতিটা বাহুর সমান থাকে। আর ফর্মুলা ক্লিয়ার, আয়তঘন আর ঘনকের ফর্মুলা যেন ক্লিয়ার থাকে। তাহলে ভি সমান সমান এর জায়গায়, দৈর্ঘ্যের জায়গায় এ, প্রস্থের জায়গায় বি, আর উচ্চতার জায়গায় সি, তাহলে ভি সমান সমান এ বি সি হয়ে গেল, এটা 1 নম্বর। দ্বিতীয় শর্ত কি দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল এস, সমগ্রতলের ক্ষেত্রফল কি আগে করেছি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, আর দৈর্ঘ্য গুণ উচ্চতা, ঠিক আছে। এস পেয়ে গেছি, আগে করেছি, তাই জন্য আর ডিটেলস করে আর দেখালাম না। তাহলে এস সমান সমান কি, এই যে এটা লিখলাম, ভালো করে দেখবে, প্রথমে এইটা লিখলাম, এই লাইনটা লিখলাম, এস সমান সমান এটা লিখেছি। এবার আমরা দেখতে পাচ্ছি ভি সমান সমান এবিসি, কারণ আমাকে এমন একটা প্রমাণ করতে দিয়েছে, সেই জন্যে আমরা কি করলাম, এই যেটা বার করেছি এইটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম এবিসি, খেয়াল করবে। তার মানে কি, এটা আমি এক্সট্রা লিখলাম, যেহেতু এখানে এক্সট্রা আমি এটা লিখেছি, তাই জন্য এই এক্সট্রাটা কি নিচেও লিখতে হবে, যা এক্সট্রা উপরে লিখবে সেই এক্সট্রাটাই নিচে লিখবে। কারণ কি, তার মানে কি এইটা আর এটা কি হলো, কেটে যায়, অর্থ এইটাই থাকে, এই লাইনটাই থেকে যায়। আমি কি বলেছি, অঙ্ক সবসময় যুক্তি চায়, ঠিক আছে। তাহলে এবিসি যেহেতু আমার প্রয়োজন অনুযায়ী, এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি করে নিলাম, এখানে এবিসিটা আছে তাই জন্য এবিসি দিয়ে গুণ করলাম, এবিসিটা কি তলাতেও লিখলাম। কেন লিখলাম এবার আসছি, এস, তাহলে 2 এর সাথে এবিসি গুণ করলাম, 2 এবিসি হলো, এবি প্লাস বিসি প্লাস এসি, তলায় কি আছে, এবিসি আছে, বুঝতে পারলে। আচ্ছা, পরের লাইন এস 2 এবিসি। এবার দেখো বিস্তার করছি, ক্লাস 7 আমরা বিস্তার শিখেছিলাম, এবি প্লাস বিসি প্লাস এসি, তার তলায় এবিসি আছে, তাহলে এবির তলায় একবার এবিসিকে নিলাম, যোগ বিসির তলায় এবিসিকে লিখলাম, প্লাস এসির তলায় এবিসিকে নিলাম, এভাবে বিস্তার করা হয়। খেয়াল রেখো, কোনো কিছু যদি থাকে, মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তলায় 4,
সেটাকে বিস্তার করলে কি হবে, একবার x প্লাস 4 লিখতে পারবে, y প্লাস 4 লিখতে পারবে, z প্লাস 4 লিখতে পারবে। এটা বুঝিয়ে দিলাম, এটাকে বিস্তার, এভাবে বিস্তার করে নিলাম। বিস্তার করার পরে পরের লাইনে কি করলাম দেখো, s সমান সমান 2abc, এই দেখো ab আর ab কেটে গেল, রইল কি 1/c। এখানে কি কি কাটছে, bc আর bc কাটছে, তাহলে 1/a রইল। আর এখানে কি কাটছে, ac আর ac কাটছে, তাহলে কি রইল, b রইল। দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে ওরকম ফিগার চলে এসছে দেখো। তাহলে এস সমান সমান, তাহলে এবিসি সমান সমান কি, ভি, তাহলে এবিসির জায়গায় কি লিখলাম, ভি লিখলাম, ঠিক আছে। আর এটাকে সাজিয়ে দিলাম, 1/a আগে লিখলাম, 1/b তারপরে, 1/c তারপরে, ঠিক আছে। এবার দেখো এই ভিটা কি এসে আছে, 2 এর সাথে গুণে আছে, আবার এই ব্র্যাকেটের সাথেও গুণে আছে, তাহলে এটা ভিটা গুণে আছে, তাহলে এপারে গিয়ে কি হয়ে যাবে, সমান সমানের এপারে ছিল, এপারে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এসটা কি আছে, মাথায় আছে, গুণে আছে, ওপারে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এসটা ভাগে চলে এলো, আর উপরে তার মানে কিছু নেই, মানে কত, 1 রইল, উপরে 1 রইল। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, এই জায়গাটা একটু ঘুরিয়ে করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে 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 খাটিয়ে, দেখো ব্রেন তোমাদের আস্তে 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 ডেভেলপ হবে, ব্রেন ডেভেলপ হবে, হতেই হবে তোমরা যদি প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে আমি তোমাদের কয়েকটা হোম টাস্ক দিয়েছি, সেটা তোমরা দেখো। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য √75 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। গতদিন আমি 2টো হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে 3খানা হোমওয়ার্ক দিয়েছি। এই ধরনের অঙ্ক আমি করিয়েছি, তাই জন্য এগুলো হোমওয়ার্ক দিয়ে যাচ্ছে, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আগে ভিডিওগুলো দেখে ওই অঙ্কগুলো ভালো করে তৈরি করে নেবে, তৈরি করে নেওয়ার পরে এবার নিজে নিজে এগুলো প্র্যাকটিস করবে। আমি বারবারই বলছি, তোমরা আমাকে 15 মিনিট করে সময় দাও, আমি তোমাদের তৈরি করে দেবো। তারপরের কোশ্চেনটা, একটি ঘনকের তল সংখ্যা এক্স, কর্ণের দৈর্ঘ্য ওয়াই, কর্ণের সংখ্যা ওয়াই, ধার সংখ্যা জেড এবং শীর্ষবিন্দুর সংখ্যা ডাব্লু হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস ডাব্লুর মান কত। তৃতীয় অঙ্কটা, আর একটা অঙ্ক দিয়েছি, দেখে নেবে। একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। ঠিক আছে, এই 3টে তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবে, তোমরা করো, তারপরে দেখা যাক আর কি করা যায়। নেক্সট ভিডিওর জন্যে অপেক্ষা করো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, টাটা, বাই।